হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সবাই তো ওলের বিভিন্ন রকম আইটেম খেয়েছেন। ওল ভাপাকে কখনো ট্রাই করেছেন? একবার ট্রাই করে দেখবেন। যারা খেতে তো ভালোবাসেন তাদের তো আরো বেশি করে ওল খেতে ইচ্ছা করবে, আর যারা ওল কোনোদিন খাননি বা খেতে ভালোবাসেন না, এই আইটেমটা প্লিজ একবার ট্রাই করবেন, এত ভালো লাগবে না। ওলটা প্রথমে কি করেছি, আমরা গ্রেট করে নিয়েছি, তারপরে একটু বয়েল করতে দিয়েছি, সেদ্ধ করে নিচ্ছি। তার ফাঁকে কি করে নিচ্ছি, একটু সর্ষে, দু রকমের পোস্ত একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ডারে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে তারপরে জল দিয়ে আরেকবার একটু মিক্সড করে নিতে হবে। তার মধ্যেই আমার ওলটা সেদ্ধ হয়ে যাবে। এবারে ওলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে জলটা ফেলে দিয়ে ওই সেদ্ধ করা ওলটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তার সঙ্গে ধনেপাতা, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, তারপরে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি পোস্ত সর্ষে দিয়ে, সেটা দিয়ে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেবেন। ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পরে সেটা একটা কি করবেন, টিফিন বক্সে, ছোট টিফিন বক্সে, মানে পরিমাণ অনুযায়ী সেটাকে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে তাতে অল্প করে পাতিলেবু অ্যাড করবেন, কারণ আমরা জানি ওল খেও না ধরবে গলা, মানে ওলে একটু গলা ধরে ব্যাপারটা আছে আমরা জানি, সেই জন্য পাতিলেবু অ্যাড করেছি। এবারে আস্তে আস্তে কি করব, পাতিলেবুর পরে অ্যাড করার পরে তার সঙ্গে একটু নুন দেব, টিফিন বক্সে ঢেলে নিয়ে নুন দেব, একটু হলুদ দেব, একটু আর একটা মশলা দিয়েছি যেটা খুবই মানে বাড়িতে তৈরি করা স্বাদ হয় আর কি খেতে। তার সঙ্গে অল্প একটু চিনি দেব, আর তার সঙ্গে সর্ষের তেলটা একটু বেশি করে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আপনারা যেরকম খুশি পদ্ধতিতে ভাপিয়ে নিতে পারেন। আমি যে পদ্ধতিতে করেছি দেখুন, জলের উপরে কড়াইতে একটু জল দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে টিফিন বক্সটাকে বসে ঢেকে দিয়েছি। জাস্ট 15 মিনিট রাখবেন, তার মধ্যে রাখার পরেই তারপরে তুলে নেবেন, দেখবেন মানে সেদ্ধ হয়ে গেছে। তারপরে মানে এটা গরম গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগে না, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন ওল ভাপা।